পরনে পাজামা পাঞ্জাবি, গলায় ফুলের মালা। রাজকীয় অভ্যর্থনায় বেরিয়ে আসছেন মোহাম্মদ সিদ্দিকুর রহমান। তাকে নিতে দাঁড়িয়ে আছে ছাদ খোলা এক ফুল সজ্জিত গাড়ি, প্রস্তুত ব্যান্ড পার্টিও। প্রায় ৩০ বছরের দায়িত্বকালে একদিনও নেননি নৈমিত্তিক ছুটি। বিদ্যালয়টিকে আগলে রেখেছেন বট বৃক্ষের মতো, আর তাই প্রধান শিক্ষকের বিদায় বেলায় এমন ব্যতিক্রমী আয়োজন করেছেন শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকাবাসী। বিদায় তো বিদায়, কি বলবো, অনেক কষ্ট লাগতেছে। পরিবার তো পরিবার না, এটা হচ্ছে বড় পরিবার। এখানে আসার পরে আমরা টিম ওয়ার্ক কাজ করছি। দেখা যায় যে পরিবারের সাথে অনেকে শেয়ার করা যায় না, স্যার শেয়ার করছি। স্যার আমার বড় ভাইয়ের মতো ছিল। উনারে আমাদের এই পুরো চরসাপমারি এলাকাতে এক নামে চিনি, হেড স্যার। যে কোনো কারো কাছে গেলে এক কথাই বলবে, হেড স্যারকে উনার কথাই বলবে। উনি দীর্ঘদিন আমাদের এখানে চাকরি করেছেন। ইভেন উনি শুধু চাকরি না, উনি আমাদের চরসাপমারি গ্রামে একটা আলুর প্রদীপ হয়ে আসছিল, যে আলুটা এখন ছড়তে ছড়তে প্রতিটা গ্রাম, প্রতিটা ঘরে ঘরে বিস্তৃত হয়েছে, এবং কি এটাকে বলতে গেলে একটা পাওয়ার সেক্টর বলা যেতে পারে। স্যারের হাত ধরে হয়েছে বিদায়। আমাদের অন্তত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে যে স্যার দীর্ঘ ৩০ বছর যাবৎ আমাদের এই ৪৪ নং চরসাপমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। স্যারের হাত ধরে আমরা অনেকেই অনেক জায়গায় আছি, অনেকেই ভার্সিটিতে আছে, অনেকে ইঞ্জিনিয়ার, অনেকে ডাক্তার। স্যার আমাদের প্রধান হাতে করেছিলেন। এমন আয়োজনে আবেগ আপ্লুত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান। চাকরি হলো 11/6/1995 সাল আমার প্রধান শিক্ষক হিসেবে আমি যোগদান করি। আমি যখন এই অবস্থায় আমি যোগদান করি, হ্যাঁ, আমার কোনো পরিবর্তন নাই। আমার এখনও ওই আগের মতন এনার্জি আছে। শেষ মুহূর্তে এই ছাত্রছাত্রীরা আমাকে যে অনুষ্ঠানের আয়োজন করছে, তাতে আমি খুবই আনন্দিত। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ১৯৯৯ সালে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের আর মনোবল হতে হয় স্পাদ্রিত। জেরুসালেম ২৫ বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে চর সাপমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন সিদ্দিকুর রহমান। এরপর দীর্ঘ ২৬ বছর ধরে দায়িত্ব পালন করে আসছেন নিরবিচ্ছিন্নভাবে। প্রতি মাসেই তো আমার কোনো না কোনো শিক্ষক পিয়ারেলে যাচ্ছেন, কিন্তু সবাই তো এইভাবে সংবর্ধনা পায় না। তাহলে সিদ্দিক সাহেবকে এভাবে সংবর্ধনা দেওয়া হচ্ছে তার প্রাক্তন ছাত্রছাত্রী এবং এলাকাবাসীর পক্ষ থেকে। আমি মনে করি এটা সিদ্দিক সাহেবের তার জীবনের সবচেয়ে বড় অর্জন। একজন শিক্ষকের এর চেয়ে বড় অর্জন আর হতে পারে না। ৯ ডিসেম্বর দুপুরে সিদ্দিকুর রহমানকে রাজকীয়ভাবে বিদায় জানান এলাকাবাসী। এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীরা। বিদায় বা অবসর নিয়মিত প্রক্রিয়া হলেও শিক্ষক সিদ্দিকুর রহমানের কর্মজীবন যেন এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছে এলাকাবাসীর কাছে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।